কোশ্চেন তো দেখা যায় না, প্রপার হয়তো দেখা যায় না কোশ্চেন। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন যেটা আছে এটা কিটা, ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্টের ব্যাপারটা মনে আছে নি কিটা, ফিজিক্সে করছো? ধরো এ ভেক্টর আর বি ভেক্টর, ঠিক আছে, ক্রস প্রোডাক্ট। তো ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, ধর এ ভেক্টর আর বি ভেক্টর, ঠিক আছে, এই দুইটা ভেক্টর আমি ক্রস করতেছি, তার মানে কি এ ভেক্টরের ম্যাগনিটিউড বি ভেক্টরের ম্যাগনিটিউড সঙ্গে কি হবো, সাইন থিটা, সঙ্গে হচ্ছে এন ক্যাপ। ক্লিয়ার না কথাটা? এ ক্রস বি মানে কি ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি সাইন থিটা এন ক্যাপ, এটা হচ্ছে আমার কি এ ক্রস বির ফর্মুলা, ঠিক আছে। এবার যদি আমি এটার মধ্যে নেক্সট স্টেপে যদি ম্যাগনিটিউড বাইর করতে যাই, যে এ ক্রস বির ম্যাগনিটিউড কত, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার ভেক্টর একটা, ঠিক আছে, দিস উইল বি ভেক্টর। আগে কিন্তু ডট প্রোডাক্ট কি আছিল, স্কেলার আছিল, ইট উইল বি এ ভেক্টর। তো ভেক্টরের আমি ম্যাগনিটিউড যদি বের করতে যাই তাহলে এটার আনসার কি হবে, ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি সাইন থিটা, ঠিক আছে। আর এন ক্যাপের ম্যাগনিটিউড কত, 1। এই এন ক্যাপটা কিটা অ্যাকচুয়ালি, ঠিক আছে, এন ক্যাপ কইতাছি আমি, এন ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, ঠিক আছে। তো ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত, 1। আর এটাতে আমরা সাইন থিটার ভ্যালু বের করতে পারি কত, যে ম্যাগনিটিউড অফ এ ক্রস বি বাই ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি, ঠিক আছে। এবার এটার মধ্যে দেখ থিটা যদি আমার কোনো কারণে 0 হয়, ইফ থিটা ইকুয়ালস টু 0, ঠিক আছে, দেন ম্যাগনিটিউড অফ এ ক্রস বি কত হবে, 0। দ্যাট মিনস এ এন্ড বি, এ ভেক্টর এন্ড বি ভেক্টর both are কোলিনিয়ার, ঠিক আছে। কোলিনিয়ার কোয়া যায়, প্যারালালও কোয়া যায়, প্যারালাল হলে তো কোলিনিয়ার হবে না, কোলিনিয়ার অর প্যারালাল যাই হোক, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। 90 ডিগ্রি হলে তো পারপেন্ডিকুলার হলে ক্রস হয়ে যাবো গা, না সাইন 91, ঠিক না? ঠিক আছে, এগুলো হয়েছে আমার। এবার ক্রস প্রোডাক্টের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনে যদি যাই, ক্রস প্রোডাক্ট মানে কি দাঁড়ায়, এই যে ধর আমি একটা প্লেন কনসিডার করলাম, ঠিক আছে, যেটার মধ্যে আমার দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে। তো এ ভেক্টর হচ্ছে এদিকে, এটা হচ্ছে এ ভেক্টরটা, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার বি ভেক্টরটা, ঠিক আছে। তাহলে এন ক্যাপটা কি হবো কত, এন ক্যাপটা হচ্ছে উপরের দিকে, ঠিক আছে, এন ক্যাপ হচ্ছে এদিকে থাকবো। অ্যাকচুয়ালি এন ক্যাপ উপরের দিকে ডাইরেকশন দিয়ে থাকবো, এন ক্যাপ অ্যাকচুয়ালি এতটুকু পর্যন্ত, ইউনিট ভেক্টর না, এতটুকু পর্যন্ত। এই ভেক্টরটা কি, এই ভেক্টরটা হচ্ছে আমার এ ক্রস বি ভেক্টরটা, বুঝা যাচ্ছে কথা? উপর দিকে যে ডাইরেকশনে যে ভেক্টরটা, এটা ইট উইল বি কল এ ক্রস বি ভেক্টর, ঠিক আছে। আর এই যে এন ক্যাপ, এন ক্যাপ হচ্ছে এইটা, যার ম্যাগনিটিউড 1, বুঝা যাচ্ছে কথা? তাহলে এন ক্যাপ কোনটা, এটা, আর উপরের যে ডাইরেকশন যে ভেক্টরটা এটা হচ্ছে এ ক্রস বি। আর এটা যদি কোনো কারণে নিচের দিকে হয় তাহলে কি হবে, এটা মাইনাস এ ক্রস বি বা বি ক্রস এ, যাই হোক। তো ফিজিক্সে অলরেডি পড়ছো, তাহলে আমার অ্যাঙ্গেলটা কোন দিক থেকে কোন দিকে টার্ন করলো, এদিক থেকে এদিকে, মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে আমার অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করছে, ঠিক আছে। ওই তোরা বোধহয় রাইট হ্যান্ড থাম রুল একটা আছে, ঠিক না, এমনি করে গেলে তাইলে ডিরেকশনের দিকে থাকবো, ঠিক না, লাইক এরকম। আর যদি অ্যাঙ্গেল যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ডাইরেকশন কোন দিকে যাবো, নিচের দিকে। তাহলে এটা হচ্ছে এ ক্রস বি ভেক্টর, এটা হচ্ছে এন ক্যাপ। আর এই যে ম্যাগনিটিউডটা, ম্যাগনিটিউডটা কি এ ভেক্টরের ম্যাগনিটিউডটা। ক্লিয়ার না কথা, এতটুকু বাস, আমার ক্রস প্রোডাক্টের এতটুকুই দরকার, আর কিছু না, ঠিক আছে। আর এ ক্রস বি ম্যাগনিটিউড কত রে, কিতা হয়, এটা প্যারালাগ্রামের এরিয়া, ঠিক আছে। প্যারালাগ্রামের এরিয়া কত,
এ ক্রস বির ম্যাগনিটিউড। বিয়ে যাবি? বিয়ে যাবি? হয়েছে? আচ্ছা, তাহলে আমরা ক্ষেত্রে আবার কি লিখতে পারি? এর মধ্যে একটা নোট দিয়ে লেখো যে এরিয়া অফ প্যারালোগ্রাম, এরিয়া অফ প্যারালোগ্রাম হুজ। আচ্ছা, তোমরা যে এক্সামটা আমার 7 তারিখে হওয়ার কথা ছিল, একটা হয়েছিল 7 তারিখ আর একটা হয়েছে 9 তারিখ। 7 তারিখটা 9 তারিখে যাবো গা। 7 তারিখও তো না, এটা আমি ভুলে দিয়েছি। এটা আমার মাই মিস্টেক, মাই ফল্ট, ঠিক আছে? তো সরি টু সে, 7 তারিখটা 9 তারিখে যাবো। সরি তো আমি, তোরা তো আমি কইতাছি, তোরা তো খুশি, এটা আমি জানি, ঠিক আছে? তো 7 তারিখে, মানে 7 তারিখে যে এক্সামটা, এটা 9 তারিখে যাবো। আর 9 তারিখেরটা এবার দেখা যাক এটা কি করা যায়। 12 তারিখে তো আমরা ফুল টেস্ট আছে, তো 12 তারিখে যে টাইমে ফুল টেস্ট থাকবে এই টাইমে ফুল টেস্ট হবো, ঠিক আছে? মানে আমি কোনো এক্সামের লেগে আমি ফুল টেস্ট দিচ্ছিতাম না, 4 পাও 5 পাও ফুল টেস্ট দিবা, হ্যাঁ, ঠিক আছে? এটা 7 তারিখেরটা 9 তারিখে যাবো, যতটুকু সিলেবাস এটা দিয়ে দিবা। তবে ইন্টিগ্রেশনের পার্ট লয়ে এই পার্টটা কিন্তু তোমরা হইছে অলরেডি, এটা বাড়িতে করার কথা ছিল, কিন্তু করছো না, না করছো এটা তোমরা জানো। এরিয়া অফ প্যারালোগ্রাম হুজ অ্যাডজেসেন্ট সাইডস, হচ্ছে এ ভেক্টর এন্ড বি ভেক্টর ইজ ইকুয়ালস টু কত হবে? ম্যাগনিটিউড অফ এ ক্রস বি, আরে এটাই তো না? আর যদি ট্রায়াঙ্গেলের লাগে হাফ দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল হুজ whose adjacent sides a vector and b vector is equals to কত হবে? হাফ ইন্টু ম্যাগনিটিউড অফ a cross b, স্কোয়ার ইউনিট লাস্টে লিখো, স্কোয়ার ইউনিট লাস্টে লিখো। হ্যাঁ হ্যাঁ, ডায়াগোনাল দিয়ে এটা হচ্ছে রম্বাসেরটা। হাফ ইন্টু ম্যাগনিটিউড অফ d1 ক্রস d2, এটা বোর্ড লাগবে না, এতটুকু লেখা আছে তো। এই ইনফরমেশন নিয়ে আমার কাজে লাগবে এই কোশ্চেনটি করার লাগে, ঠিক আছে? ওকে, নেক্সট। চলো, লেখা হয়েছে তো না? নেক্সট কোশ্চেনে যাবো। ফার্স্ট কোশ্চেন কি হয়েছে? ফাইন্ড এ ক্রস বি। আচ্ছা, এ ক্রস বি বাইর করার তো সিস্টেম জানা আছে কিভাবে করে, ম্যাগনিটিউড ডিটারমিন করে। তো তাহলে এ ক্রস বির ম্যাগনিটিউড বের করতে হচ্ছে কোশ্চেন নাম্বার 1 এ। বাইর কর, ফটাফট বাইর করো। এ ক্রস বি কত? ম্যাগনিটিউড অফ কত হবে? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, ঠিক না? তাহলে কত বের করে? 1 মাইনাস 7, 7, এরপর কত হয়? 3 মাইনাস 2, 2, 3 মাইনাস 2, 2, তাহলে কত হইতেছে? আই ক্যাপ, নেক্সট হচ্ছে মাইনাস 7 ইন্টু 2 মাইনাস 14, ঠিক আছে, প্লাস 14 মাইনাস জে ক্যাপ, 2 মাইনাস কত হবো? 21 প্লাস কে ক্যাপ কত হবো? মাইনাস 2 প্লাস 21, ঠিক আছে? তাহলে এটা ক্যান্সেল, এটা কত হইতেছে আমার? মাইনাস 19, তো তাহলে প্লাস 19, তাহলে 19 জে ক্যাপ, এটা কত হইতেছে? প্লাস 19 কে ক্যাপ, তাহলে আলটিমেটলি কত হইতেছে? 19 স্কোয়ার প্লাস 19 স্কোয়ার, না রে? তাহলে কত হইতেছে? রুট 2 ইন্টু 19, 19 রুট 2। সায়া সায়া তুলিস না, নকল করিস না, দেখে টেখে তারপর তুলো, ঠিক আছে? নেক্সট 2 নাম্বার কোশ্চেন কি হয়েছে? ফাইন্ড এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু ইচ অফ দ্য ভেক্টর এ ভেক্টর প্লাস বি ভেক্টর এন্ড এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, হয় আর এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া আছে। কোশ্চেনটা ভালো করে পড়লে ক্লিয়ারলি বোঝা যাইতেছে এর মধ্যে তারা কি চাইতেছে।
কোশ্চেন নাম্বার 2 তে আগে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বের করো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর বের করো, এরপরে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বের করো। এ ভেক্টর প্লাস বি ভেক্টর কত হয় দেখো তো, 3i প্লাস i কত হবে 4i, এরপরে 2i প্লাস 2i 2j প্লাস 2j প্লাস 2j কত হবে 4j, এরপরে এরপর হচ্ছে 0। আচ্ছা এরপরে মাইনাস করলে 3i মাইনাস i কত হবে 2i, এরপরে 2j মাইনাস 2j 0 আর 2k প্লাস 2k কত হবে 4k। বাস a প্লাস b এসে এত, a মাইনাস b এত। নেক্সট কি কইছে, ফাইন্ড এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু ইচ অফ দ্য ভেক্টর, মানে এই দুটোটার উপর পারপেন্ডিকুলার ভেক্টরে ইউনিট ভেক্টর বের করো। ইউনিট ভেক্টর বের করার সিস্টেম কি তা কত, কারণ এই দুটোটার পারপেন্ডিকুলার ভেক্টরটা কি হবে, a ভেক্টর প্লাস b ভেক্টর ক্রস কত হবে a ভেক্টর মাইনাস b ভেক্টর না, এটার ইউনিট ভেক্টর কত হবে ম্যাগনিটিউড অফ দিস, ঠিক কি না, এটা তো ইউনিট ভেক্টর ঠিক না, এটা বের করো। তাহলে সো ইউনিট ভেক্টর perpendicular to a plus b and a minus b is কত হবে, a vector plus b vector cross a vector minus b vector, a vector plus b vector cross a vector minus b vector। সাইডটা ওয়ার্ড হবে, তো ক্রস করো এটার আগে, এটা ক্রস করলে কত হবে রে, এই সাইডে কোনো জায়গাতে একটা ক্রস করো, এটা a vector plus b vector cross i cap j cap k cap 4 4 0 2 0 4, ক্যালকুলেশন করলে কত হবে i cap 16 মাইনাস j cap কত হবে না, j cap বলে 4 4 16 ঠিক না, প্লাস k cap কত হবে। আচ্ছা আমার কোশ্চেন হচ্ছে যখন আমি মাইনাসটা দিমু, ঠিক আছে, k cap কত হবে জানি মাইনাস 16 মাইনাস 8, তো কত হইতে 16 i cap মাইনাস 16 j cap মাইনাস 8 k cap, উপরে হয়েছে এরকম যে মাইনাস সরি 16 i cap, নেক্সট কত মাইনাস 16 j cap, এরপর কত মাইনাস 8 k cap, ঠিক আছে। মডিউলাস করে আন্ডার রুট করতে লাগবে না, মানে মডিউলাস করতে গেলে আন্ডার রুট করলে 16 স্কয়ার কত 256 প্লাস 256 প্লাস 64, রেজাল্ট বাই করো 4, তাহলে কত হবে 8 দিয়ে কাটা যায় না 2/3i। আচ্ছা সামনে একটা প্লাস মাইনাস ইউজ হইব, সামনে একটা প্লাস মাইনাস ইউজ হইব, কারণ উপর নিচে দোনো দিকে হতে পারে, তো সামনে একটা প্লাস মাইনাস হইব, প্লাস মাইনাস দিও, ঠিক আছে। তো 16/24 মাইনাস 16/24 মাইনাস 8/24 ক্যালকুলেশন করে দেওয়া যায়, ঠিক আছে।